১৯৬০-এর দশকের শেষের দিকে দেবতারা গ্রহান্তরের মানুষ বলে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি সুইস প্রাবন্ধিক, গবেষক এবং লেখক এরিক ভন দানিকেন। বাঙালি না হয়েও বাঙালির বৈঠকখানায় ঢুকে পড়েছিলেন এরিক ভন দানিকেন। চ্যারিয়টস অফ দ্য গডস বইতে দানিকেন প্রথম দাবি করেন দেবতারা গ্রহান্তরের মানুষ। ৩২টি ভাষায় অনুবাদ হয়েছে তাঁর লেখা বইগুলি, আর মোট বিক্রি ৭ কোটিরও বেশি। পেয়েছেন অজস্র পুরস্কার। তাঁর লেখা কল্পবিজ্ঞান থেকে তৈরি হয়েছে হলিউডের ব্লকবাস্টার সিনেমা দ্য এক্স ফাইলসের মতো টিভি সিরিজও। চ্যারিয়টস অফ দ্য গডস বইতে দানিকেন দাবি করেন দেবতারা কাল্পনিক, অশরীরী, অস্তিত্ববিহীন জীব নন। বহু দেবতা বাস্তবে যে ছিলেন তার প্রমাণ পাওয়া যায় গ্রিস, মিশর, ব্যাবিলন এবং ভারতের মহাকাব্য, পুরাণ এবং বেদে। এমনকি বাইবেলেও উল্লেখ রয়েছে ঈশ্বর বা দেবতার। এতগুলো প্রাচীন সভ্যতা, মহাকাব্য, ধর্মগ্রন্থ মিথ্যা কথা বলতে পারে না। আসলে দেবতারা ছিলেন সবাই স্বর্গের অধিবাসী। এখানে স্বর্গ বলতে অন্য গ্রহের জীব ছিলেন তারা। জ্ঞানী, বুদ্ধিতে, শিল্পে, সৌন্দর্যে পৃথিবীর তৎকালীন মানব সভ্যতা থেকে বহু গুণে এগিয়েছিলেন তারা। মানুষ আজ মহাকাশযান তৈরি করে চাঁদ, মঙ্গল, বুধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেই প্রযুক্তি দেবতারা হাজার হাজার বছর আগেই আবিষ্কার করেছিলেন। মহাকাশযানে করে এই পৃথিবীতে এসেও ছিলেন তারা। সুইস প্রাবন্ধিক, গবেষক এবং লেখকের আরও দাবি ইটিরা আমাদের সম্পর্কে জানে, কারণ আমরা তাদের ডিএনএর অংশ। ভারতীয় পুরাণের অনেক গল্পে এবং বাইবেলে দেবতাদের সঙ্গে সুন্দরী রমণীদের সহবাসের কথা বলা আছে। এই গল্পগুলি সর্বদাই বলে যে ইটিরা আমাদের কাছে ফিরে আসবে। এরিক মনে করেন আগামী ২০ বছরের মধ্যেই তেমনটা হতে পারে। এরিক ভন দানিকেনের আরও দাবি হাজার হাজার বছর আগে স্বর্গে একটি যুদ্ধ হয়েছিল। এরিক ভন দানিকেন তাঁর উপন্যাসে নাটকীয়ভাবে দাবি করেন ভারতের কুতুব মিনারের পাশের সুপ্রাচীন লৌহ স্তম্ভটি মানুষের তৈরি নয়, তা দেবতা বা ইটিদের তৈরি, তাই তাতে আজও রং ধরে না। এছাড়াও মিশরের গ্রেট পিরামিড, নাজোকা লাইন, প্রস্তর যুগের গুহাচিত্র, স্টোনহেঞ্জ, মেক্সিকান মন্দির এবং সাম্প্রতিক সময় ইউএফও দর্শন সবই গ্রহান্তরের জীব ইটিদের তৈরি। এক সাক্ষাৎকারে চ্যারিয়টস অফ দ্য গড বইয়ের স্রষ্টা দানিকেন দাবি করেন ভিন গ্রহের এই অভিযাত্রীরা পৃথিবীতে অভিযান চালিয়ে আবার ফিরে যেতেন নিজেদের গ্রহে। কেউ কেউ আবার পৃথিবীতে স্থাপন করতেন উপনিবেশ। তারা মানুষদের কোনো দলপতি বা রাজাকে বশ করে তার মারফত ভক্তদের শাসন করতেন। তারা তাদের ভক্তদের বর দিতেন, বিরোধী পক্ষকে পরাজিত করার জন্য অস্ত্রশস্ত্রও দিতেন। প্রয়োজনে তাদের হয়ে যুদ্ধও করতেন, আবার অবাধ্যদের অভিশাপও দিতেন। তারা ক্রুদ্ধ হলে মানুষের জীবন বিষময় হয়ে যেত। এরিক ভন দানিকেনের প্রভাব থেকে মুক্ত হতে পারেননি সত্যজিৎ রায়, নারায়ণ সান্যাল, সৈয়দ মুস্তাফা সিরাজ, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অতৃষ বর্ধনের মতো কল্পবিজ্ঞানের লেখকরাও। তার তত্ত্বকে গাল গল্প বলে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীদের একাংশ, কিন্তু তাতে তাঁর জনপ্রিয়তা এক বিন্দু কমেনি। ৫৫ বছর পেরিয়েও তাই তাঁর লেখা বইগুলো আজও বেস্ট সেলার। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।